ওই আবু লাহাব তিনিও আমার নবীর আপন চাচা। যেই আবু লাহাব, যেই আবু তালেব আপন সন্তান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকেও আমার নবীজিকে বেশি আদর করতেন, বেশি মায়া করতেন। ওরে আল্লাহর বান্দা, ওই আবু লাহাব আবু তালেবের ইন্তেকাল হয়ে যাচ্ছে, ঈমান আনয়ন করে না। মক্কার কাফের বেঈমানেরা আবু তালেবকে বলে, আবু তালেব তুমি কি তোমার জীবনের শেষ পর্যায়ে তোমার ভাতিজার ধর্ম কবুল করে নিবা? বাপ দাদার ধর্মের ভিতরে চুনকুলি মাইক চুন কালিম মাখিয়া তুমি চলে যাইবা? এ আবু তালেব, তোমার মৃত্যুর পরে আরবের লোকেরা কি বলবে? আমার বন্ধুরা, আবু তালেব এই কথার উপরে রইল রে ভাই। তিনি আর আমার নবীর কালেমা পড়তে পারলেন না, ইসলাম কবুল করতে পারলেন না। আমার আল্লাহ নবীজি তো বড় হতাশ হয়ে গেলেন। যেই চাচা এত আদর, এত যত্ন, এত মায়া করলেন, ওই চাচা কালেমা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওই সময় আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর শুনেন, শুনেন কথা। আমার আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তাহদি মান আহবাবতা আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কিন্তু হেদায়েতের বিষয়টা কেমন আমার আল্লাহ বলতেছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের বিষয়টা আমি আল্লাহর হাতে। ও পয়গম্বর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব, আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব না। এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ হেদায়েতের মালা কাকে পরায় দিবে রে ভাই, এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না। ওরে বন্ধু, এই জন্য হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম দেশ থেকে এসেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। হযরত সালমান ফারসি সুদূর পারস্য দেশ থেকে এসেছে। হযরত সালমান ফারসিকে আমার আল্লাহ হেদায়েত দান করেছে। হযরত বিলাল, আল্লাহু আকবার, সুদূর আফ্রিকা দেশ থেকে এসেছে। হযরত বিলাল, এত তার ব্যাপারে এমন বর্ণনা এসেছে, একেবারে নিগ্রো, একেবারে কালো মানুষ ছিল হযরত বিলাল। আমার প্রাণের ভাইরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কৃতদাস। বন্ধুরা আমার, তার মুখ, তার ঠোঁটগুলি এত মোটা ছিল, চেহারার দিকে তাকাইলে কোনো এইরকম সুন্দর দেখা যাইতো না। সামাজিক ভাবে তাকাইলে হযরত বিলালের কোনো মর্যাদা ছিল না। ওরে আল্লাহর বান্দা, বংশগত দিক থেকে দেখলেও হযরত বিলালের কোনো বংশ পরিচয় জানা ছিল না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াবি হাইসিয়তে তিনি একজন গোলাম ছিলেন, গোলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই গোলাম হযরত বিলালের গলার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের রশি লাগায় দিয়েছে রে ভাই। আল্লাহু আকবার। ওই বিলাল যখন তার গলার ভিতরে হেদায়েতের রশি লেগে গেছে, ওই বিলাল কত ধন্য হয়েছে, ওই বিলাল কত দামি হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর
যখন মেরাজ সমাপ্ত করলেন, মেরাজ সমাপ্ত করার পরে যখন জমিনে আসলেন, আমার আল্লাহর নবী হযরতে বিলালকে ডাক দিয়া বললেন, ওরে বিলাল, আমি তো যখন জান্নাত ভ্রমণ করি তখন জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল রে, তুমি আমার আল্লাহর কাছে কত দামি হয়ে গেছো রে বিলাল। এই জমিনের মধ্যে তুমি হাঁটো, আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কৃতদাস, দুনিয়ার হাইসিয়তে কোনো মর্যাদা তার ছিল না। আমার নবী তাকে বলে, বিলাল রে, এমন কোন আমলটা করেছো যে আমলের বদৌলতে তুমি দুনিয়াতে হাঁটলে তোমার হাঁটা জান্নাতে শোনা যায়? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরতে বিলাল চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতে আরম্ভ করেছে। আরে আল্লাহর নবী হযরতে বিলালকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর হযরতে বিলালের পিঠের উপরে হাতটা বুলাইয়া দিলেন। ডাক দিয়া বলেন, বিলাল, এই দুনিয়াতে মানুষ তোমারে দাম দেয় না, এই দুনিয়াতে মানুষের কাছে তোমার কোনো মর্যাদা নাই, কিন্তু আমার আল্লাহ তোমারে এত পছন্দ করেছে বিলাল, যার কারণে তুমি জমিনে হাঁটলে আমার আল্লাহ তোমার হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বড় মর্মান্তিক মার, যে মারের কারণে বাদীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাদীর চক্ষু দিয়া টপ 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 করে গড়ায়া গড়ায়া পানি পড়ে। বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা ও, আল্লাহর রাস্তে আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে, জীবনে আর কোনোদিন আমার ভুল হবে না, আমার অন্যায় হয়ে গেছে, আর জীবনে অন্যায় করব না। বন্ধুরা আমার, এইরকম ভাবে বাদী অনুনয় বিনয় করতেছে রে ভাই। বাদশা নিজে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে। বাদশা এবার নিজে ক্ষান্ত দিলেন, মানে তিনি চাবুকটা রেখে দিলেন। এবার এই বাদী বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, এই ভুল আমি আর জীবনেও করব না। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদীকে বললেন, যা, জীবনে যেন তোকে আর আমার এই খাস কামরায় না দেখি। ওরে বন্ধু, যেই বাদীকে বাদশাহ এতক্ষণ প্রহার করলেন, এই আঘাতে আঘাতে গোটা শরীর জর্জরিত, টপ টপ করে রক্ত গড়ায় পড়তেছে রে ভাই। এই বাদী এতক্ষণ পর্যন্ত চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছিল। বাদশাহ যখন বলেছে, যা, জীবনে আর যেন তোরে আমার এই খাস কামরায় না দেখি। ওরে বন্ধু, ওই সময় বাদী যখন বাদশার কামরা থেকে বের হয়ে যায়, একটু দূরে যাইয়া একেবারে শাহী মহলের দরজা বরাবর যাইয়া বাদশার দিকে, মানে পিছন দিকে ফিরে তাকাইয়া সামান্য একটু মুস্কি হাসি দিয়া ওই বাদী বাদশার রংমহল থেকে বাহির হয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে বাহির হয়ে গেছে। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি বাদীর এই হাসি, বাঁকা হাসিটা, মুস্কি হাসিটা, তার চোখ, তার দৃষ্টি এড়ায় না। ওরে আল্লাহর বান্দা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম এই হাসির কারণটা জানেন না, কিন্তু তার কাছে এটা বড় বিদ্রুপের বিষয় মনে হয়েছে। আমার প্রাণের ভাইরা, এই পরিস্থিতিতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, বিষয়টা কি, ব্যাপারটা কি। বন্ধুরা
আমার আল্লাহ বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি মনে করলেন তিরস্কার করেছে বাদী। এই তিরস্কার এটা কেন করলো বাদী? এই জন্য বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আবার বাদীকে ডাকালেন। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাদী রে, তুমি যে তোমাকে আমি প্রহার করলাম, তোমার শরীর থেকে রক্ত ঝরলো, তোমাকে প্রহার করলাম, তুমি আমার কাছে ক্ষমা চাইলা, তোমাকে প্রহার করলাম, তুমি এই রকম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলা। রে বাদী, সবই তো ঠিক আছে, কিন্তু যখন তুমি আমার কামরা থেকে বাহির হয়ে যাও ও বাদী, তখন তুমি একটু বাঁকা হাসি দিয়া, একটু মুস্কি হাসি দিয়া বাহির হইলা। এ বাদী, কি ব্যাপার? আমি যে তোমারে এত প্রহার করলাম, এই মায়ের বুঝি তোমার মধ্যে তাসির করে নাই? এবার বাদী ডাক দিয়া বলতেছে, বাদশা গো, আপনি আমাকে প্রহার করেছেন, আমার শরীর রক্তাক্ত হয়েছে। ওগো বাদশা, আমি চোখ দিয়া আমার পানি ঝরেছে, আমি ব্যথিত হয়েছি, আমি অনুতপ্ত হয়েছি, কিন্তু বাদশাহ আমি কেন হাসলাম, মুস্কি হাসি কেন দিলাম, এটা বড় মারাত্মক বিষয়। এই বিষয়টা আমি আপনাকে বলবো। আবার যদি আপনি আমাকে প্রহার করেন, বাদশা গো, এমনি তো আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, আর যদি আপনি আমারে শাসন করেন, আমাকে যদি প্রহার করেন, তাহলে আমি বুঝি আর বাঁচব না। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদীকে ডাক দিয়া বলে, যা, কথা দিলাম, সত্য কথা বলবি, আমি আর তোরে কিছুই বলবো না, তোরে প্রহার করব না, তোরে কোনো ধমক দেব না। বাদী ডাক দিয়া বলে, আপনি যদি কথায় সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমি নির্ভয়ে কথা কি বলবো? বলে, হ্যাঁ, তুমি নির্ভয়ে তোমার কথাটা বলো। এবার বাদী ডাক দিয়া বলে, বাদশা গো, এই বিছানা এটা এমন এক বিশেষ বিছানা, এই বিছানার ভিতরে এমন কিছু সময়, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় আমি আরাম করেছি। ওগো বাদশাহ, এই 2-3 ঘন্টা আরাম করার বদৌলতে আমাকে আপনি প্রহার করেছেন, আমাকে আপনি শাস্তি দিয়েছেন, যেই শাস্তির কারণে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে। আমি একটা বার চিন্তা করলাম, এটা এমন বিশেষ বিছানা, সামান্য সময় আরাম করার কারণে যদি এতটুকুন সাজা হয়, এতটুকুন শাস্তি হয়, তাহলে আমার মাথার ভিতরে চিন্তা আসছে, এই বিছানার ভিতরে যারা যুগের পর যুগ শুইয়া শুইয়া আরাম করিয়া আল্লাহর নাফরমানি করিয়া যুগের পরে যুগ এই বিছানার ভিতরে এই রকম ভাবে ঘুমাইছে, আরাম করেছে, না জানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাবে, ওই দিন আমার আল্লাহ এই সামান্য সময়, এই যুগের পরে যুগ বিশ্রাম করার কারণে কত হাজার বেত্রাঘাত না জানি ওই বান্দাকে আল্লাহ করবে। আমার প্রাণের ভাইরা, এই কথাটুকু বাদী যখন বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে শোনায় দেয়, বলে, আমি হাসলাম এই কারণে, দুনিয়াতে সামান্য সময় ঘুমানোর কারণে আমার যেই নগদ শাস্তি হয়ে গেছে, এটার দ্বারা আমি বেঁচে গেলাম, আখিরাতে আমাকে আর শাস্তি ভোগ করা লাগবে না। কিন্তু আমি এটা চিন্তা করলাম, তাহলে যেই মানুষটা এই বিছানার ভিতরে শত শত বছর, শত এইরকম যুগের পরে যুগ বসবাস করতেছে, না জানি আল্লাহর আদালতে ওই মানুষটার হিসাব কিভাবে হবে। এই চিন্তা করিয়া আমি হেসে দিয়েছিলাম। আমার প্রাণের ভাইরা, এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ইশারা করলেন, বাদী তার ঘর থেকে বাহির হয়ে গেল। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম ইবনে আদহাম এবার
এবার নিজের আরামদায়ক বিছানার ভিতরে শুয়ে পড়লেন। অন্য সময় হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির চোখটা বন্ধ হয়ে আসে ক্লান্তির কারণে। ওরে বন্ধু, কিন্তু আজকে শুয়েছেন, তার চোখ আর বুঝে না, চোখের ভিতরে আর ঘুম আসে না, শুধু চিন্তা চিন্তা। বাদী তাকে কি শোনায় গেল? বন্ধুরা আমার, এই চিন্তা করতে 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 করতেছে, হঠাৎ করে রাতের গভীর হয়ে গেছে রে ভাই। রাতের গভীরে তার রাজপ্রাসাদের উপরে, ছাদের উপরে কে যেন টাস টাস করে পায়ের আওয়াজ করে করে ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। বাদশা তাড়াতাড়ি প্রহরে পাঠায় দিল, কে ধরে নিয়ে আসো। যখন ছাদের উপর থেকে ওই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো, বাদশা জিজ্ঞেস করে, কি ব্যাপার? এই গভীর রাত্রিতে আমি বাদশা আমার রাজমহলে, আমার রাজপ্রাসাদের উপরে ছাদে তুমি কি করতেছো? বলে, বাদশা গো, আমার উট হারায় গেছি। এই উট হারানোর কারণে এই উট আমি খুঁজতে খুঁজতে আপনার ছাদের উপরে চলে আসছি। আমার বিশ্বাস আপনার ছাদের উপরে আমি আমার উটটা খুঁজে পাব। বন্ধুরা আমার, এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, শোনো, তোমার মতো আহাম্মক মানুষ তো এই জমিনে আর দেখি নাই। ওরে আল্লাহর বান্দা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, তোমার উট হারায় গেছে, তুমি জঙ্গলে খুঁজবা, তোমার উট হারায় গেছে, তুমি বাজারে খুঁজবা, তুমি কেন আমার রাজপ্রাসাদের ছাদের উপরে উট খুঁজতে আসলা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো বাদশা, উট খুঁজার জায়গা হলো মাঠে ময়দান, উট খুঁজার জায়গা হলো বন জঙ্গল। এই জায়গায় উট না খুঁজিয়া আপনার ছাদের উপরে উট খুঁজার কারণে যদি আমি আহাম্মক হই গো বাদশাহ, তাহলে তো আমার থেকেও আপনি বড় আহাম্মক। কেননা আপনি আপনার রাজ দরবারে, রাজপ্রাসাদের ভিতরে, নরম বিছানার ভিতরে শুইয়া আপনি আল্লাহকে খুঁজতেছেন, আল্লাহকে খুঁজতেছেন। ভালো করে জেনে নেন, রাজপ্রাসাদের ভিতরে এই রকম নরম বিছানায় শুইয়া শুইয়া আমার মালিক, আমার মাওলারে জিন্দিগিতে কোনোদিন পাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দুইটা কথা রে ভাই, এই দুইটা কথা বাদশার অন্তর জগতের ভিতরে এমন ভাবে হিট করেছে রে ভাই। এই দুইটা কথা বাদশার অন্তর জগতের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি করেছে। বাদশার ভিতরে একটা চিন্তার জগৎ শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কথা তো সত্য, কথা তো সত্য। এইরকম নাফরমানি করিয়া, এইরকম রাজ দরবারের ভিতরে শুইয়া শুইয়া, এইরকম আরামের জিন্দিগির ভিতরে আমার মাওলারে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাওলাকে তো খুঁজে পাইতে হবে। এ বান্দা, যদি মাওলাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, সেই দিন তো হিসাব নিকাশ হবে, সেই দিন তো আমার অবস্থা কতটা নাজুক হয়ে যাবে। ওরে বন্ধু, এই বুঝটা যখন আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির ভিতরে চলে আসছে, তিনি তাড়াতাড়ি মন্ত্রী আপনাদেরকে ডাকলেন, এই নাও, আমি ইব্রাহিম ইবনে আদহাম আর দুনিয়ার রাজত্ব করতে চাই না, দুনিয়ার রাজত্বের চাবিকাঠি তোমাদের হাতে উঠাইয়া দিলাম। এই কথা বলিয়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। আমার আল্লাহকে পাওয়ার জন্য রাজ দরবার থেকে বাহির হইয়া গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে আমার আল্লাহর কুদরতি কোলের ভিতরে উঠায় নিয়া, ওরে বন্ধু, তিনি ছিলেন একজন দুনিয়াদার বাদশাহ, কিন্তু আমার আল্লাহ ওই বান্দার নাম আল্লাহর ওলিদের দফতরে উঁচু তবকার ভিতরে আমার আল্লাহ
আল্লাহ ওই ওলির নামটা উঠায় দিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাই তো বলতে চাই, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এইরকম আহলুল্লাহ তাদের মজলিসের ভিতরে যাওয়া দরকার। হক্কানি আলেম ওলামাদের কথা বেশি বেশি শোনা দরকার। ওরে বন্ধু, এমন কথার ভিতরে এমন দুই একটা কথা চলে আসতে পারে, আয় আল্লাহ ওই কথার ভিতরে আমার আপনার জন্য আমার আল্লাহ হেদায়েত রাখতে পারে। ওরে বন্ধু, এই জন্য আজকে আমরা যারা এসেছি দিলটাকে নরম করিয়া, মনটাকে উদার করিয়া একটু বসে বসে কথাগুলো শুনতে থাকি, আর মালিককে ডাক দিয়া বলি, মালিক আজকে হেদায়েত ছাড়া আমাকে আপনাকে বাড়িতে না পাঠায়। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হেদায়েত এটা কেমন জিনিস রে ভাই? এটা আমার আল্লাহ কাউকে চেহারা দেখে দেয় না। হেদায়েত আমার আল্লাহ বংশ দেখে দেয় না। হেদায়েত আমার আল্লাহ সম্পদ দেখে দেয় না। যদি সম্পদ দিয়া হেদায়েত পাওয়া যাইতো, যদি বংশ দিয়া হেদায়েত পাওয়া যাইতো, তাহলে নবীর চাচা, আপন চাচা আবু লাহাব হেদায়েতের পথে চলে আসতো। কেননা আমার নবীজির দেহ মুবারকের ভিতরে যেই রক্ত, আবু লাহাবের ভিতরে একই রক্ত। আমার নবী যেই বংশের, আবু লাহাব ছিল একই বংশের। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আবু লাহাব ছিল বংশের ভিতরে একজন সরদার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, চেহারা কোনো কমে ছিল না রে ভাই, অথচ এই আবু লাহাব হেদায়েত পায় নাই, বরং আমার আল্লাহর পক্ষ থেকে আবু লাহাবের প্রতি লানত হয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমার আল্লাহ এই সূরাতুল লাহাব নাজিল করিয়া আমার আল্লাহ আবু লাহাবের প্রতি লানত করেছেন। শুধু তাই নয়, আবু লাহাবের সম্পদ এর উপরে লানত করেছেন। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের উপরেও আমার আল্লাহ লানত করেছে। আমার প্রাণের ভাইরা, অথচ আবু লাহাব কিন্তু সরদার ছিল, আবু লাহাব কিন্তু সম্পদওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, উচ্চ বংশের ছিল। আমার নবীর আপন চাচা ছিল আবু লাহাব। আবার ওই দিকে দেখেন আবু তালেব। আরে ভাই, আবু তালেব আমার নবীর এমন চাচা ছিল রে, গোটা আরবের মানুষ যখন আমার নবীর বিরোধিতায় লিপ্ত, যখন আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে মেরে ফেলবে, চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। ওরে বন্ধু, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির উপরে যাকে ছায়া করেছেন, যাকে ছায়া করেছেন আরবের ভিতরে, তখন আমার নবীর উপরে ছায়া ছিল আমার নবীর আপন চাচা আবু তালেব। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আবু তালেব আল্লাহু আকবার আমার নবীকে ডাক দিয়া বলে, হে ভাতিজা, শোনো রে ভাতিজা, তুমি দিনের কাজ করো, আমি জানি তোমার দিন সত্য, তুমি যে কোরআনের কথা বলো ওই কোরআন সত্য, যে আল্লাহর কথা বলো ওই প্রভু সত্য, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ভালো করে জেনে নাও, এই মক্কা নগরীতে যত মানুষ তোমার বিরোধিতা করবে, করতে থাক, আমি আবু লাহাব যতদিন আছে তোমার কোনো ক্ষতি নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই আবু লাহাব আমার নবীজিকে সাহস যোগাইতো,
কিন্তু এই আবু লাহাব জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসছে, আমার নবী দেখতেছে আবু লাহাব দুনিয়া থেকে যেই কোনো সময় বিদায় হয়ে যাবে। নবী তো পাগল পারা হইয়া আবু লাহাবের শিওরে উপস্থিত হইয়া আবু লাহাবকে ডাক দেয়া বলে, আবু লাহাব, ও আমার চাচা আবু লাহাব, আপনি দিনের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, আজকে আপনি বেঈমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। চাচা গো, শুধুমাত্র কেবলমাত্র একবার জবানটা খুলে একটু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বারবার বুঝাইতেছেন, চাচাকে বারবার বলতেছেন, আমার চাচা আবু লাহাব একটু বার কালেমা পড়ে নেন, বাকি কাজটা আমি আমার মাওলার সাথে করে ফেলবো। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, ওই আবু লাহাব তিনিও আমার নবীর আপন চাচা। যেই আবু লাহাব, যেই আবু তালেব আপন সন্তান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকেও আমার নবীজিকে বেশি আদর করতেন, বেশি মায়া করতেন। ওরে আল্লাহর বান্দা, ওই আবু লাহাব আবু তালেবের ইন্তেকাল হয়ে যাচ্ছে, ঈমান আনয়ন করে না। মক্কার কাফের বেঈমানেরা আবু তালেবকে বলে, আবু তালেব, তুমি কি তোমার জীবনের শেষ পর্যায়ে তোমার ভাতিজার ধর্ম কবুল করে নিবা? বাপ দাদার ধর্মের ভিতরে চুনকুলি মাইক চুন কালিম মাখিয়া তুমি চলে যাইবা? এ আবু তালেব, তোমার মৃত্যুর পরে আরবের লোকেরা কি বলবে? আমার বন্ধুরা, আবু তালেব এই কথার উপরে রইল রে ভাই। তিনি আর আমার নবীর কালেমা পড়তে পারলেন না, ইসলাম কবুল করতে পারলেন না। আমার আল্লাহ নবীজি তো বড় হতাশ হয়ে গেলেন। যেই চাচা এত আদর, এত যত্ন, এত মায়া করলেন, ওই চাচা কালেমা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওই সময় আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, শুনেন শুনেন কথা। আমার আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, নিশ্চয়ই ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কিন্তু হেদায়েতের বিষয়টা কেমন আমার আল্লাহ বলতেছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের বিষয়টা আমি আল্লাহর হাতে। ও পয়গম্বর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব, আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব না। এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ হেদায়েতের মালা কাকে পরায় দিবে রে ভাই, এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না। ওরে বন্ধু, এই জন্য হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম দেশ থেকে এসেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। হযরত সালমান ফারসি সুদূর পারস্য দেশ থেকে এসেছে। হযরত সালমান ফারসিকে আমার আল্লাহ হেদায়েত দান করেছে। হযরত বিলাল, আল্লাহু আকবার, সুদূর আফ্রিকা দেশ থেকে এসেছে। হযরত বিলাল, এত তার ব্যাপারে এমন বর্ণনা এসেছে, একেবারে নিগ্র, একেবারে কালো মানুষ ছিল হযরত বিলাল। আমার প্রাণের ভাইরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ক্রীতদাস। বন্ধুরা আমার,
তার ঠোঁটগুলি এত মোটা ছিল, চেহারার দিকে তাকাইলে কোনো এইরকম সুন্দর দেখা যাইতো না। সামাজিক ভাবে তাকাইলে হযরতে বিলালের কোনো মর্যাদা ছিল না। ওরে আল্লাহর বান্দা, বংশগত দিক থেকে দেখলেও হযরতে বিলালের কোনো বংশ পরিচয় জানা ছিল না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াবি হাইসিয়তে তিনি একজন গোলাম ছিলেন, গোলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই গোলাম হযরতে বিলালের গলার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের রশি লাগাই দিয়েছে রে ভাই। আল্লাহু আকবার। ওই বিলাল যখন তার গলার ভিতরে হেদায়েতের রশি লেগে গেছে, ওই বিলাল কত ধন্য হয়েছে, ওই বিলাল কত দামি হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যখন মেরাজ সমাপ্ত করলেন, মেরাজ সমাপ্ত করার পরে যখন জমিনে আসলেন, আমার আল্লাহর নবী হযরতে বিলালকে ডাক দিয়া বললেন, ওরে বিলাল, আমি তো যখন জান্নাত ভ্রমণ করি তখন জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল রে, তুমি আমার আল্লাহর কাছে কত দামি হয়ে গেছো রে বিলাল। এই জমিনের মধ্যে তুমি হাঁটো, আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কৃতদাস, দুনিয়ার হাইসিয়তে কোনো মর্যাদা তার ছিল না। আমার নবী তাকে বলে, বিলাল রে, এমন কোন আমলটা করেছো যে আমলের বদৌলতে তুমি দুনিয়াতে হাঁটলে তোমার হাঁটা জান্নাতে শোনা যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরতে বিলাল চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতে আরম্ভ করেছে। আরে আল্লাহর নবী হযরতে বিলালকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর হযরতে বিলালের পিঠের উপরে হাতটা বুলাইয়া দিলেন। ডাক দিয়া বলেন, বিলাল, এই দুনিয়াতে মানুষ তোমারে দাম দেয় না, এই দুনিয়াতে মানুষের কাছে তোমার কোনো মর্যাদা নাই, কিন্তু আমার আল্লাহ তোমারে এত পছন্দ করেছে বিলাল, যার কারণে তুমি জমিনে হাঁটলে আমার আল্লাহ তোমার হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে বিলাল, আল্লাহর নবী তাকে ডাক দেয়া বলে, বিলাল রে, কি ব্যাপার, এমন কোন আমল করেছো যে আমলের বদৌলতে মহান আল্লাহ তাআলার কাছে তুমি এত দামি হয়ে গেছো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার নাই। আপনার সাহাবীরা যেমন আমল করে আমিও তাদের দেখা দেখি আমল করার চেষ্টা করি। তবে পয়গম্বর, আপনার পবিত্র জবান থেকে একটা কথা শুনেছিলাম, আপনি বলেছেন যখনই তোমরা ওযু করবা, ওযু করার পরে ওযুর তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানে 2 রাকাত নফল নামাজ আদায় করবা, নিষিদ্ধ সময়, মাকরুহ সময় ছাড়া। ওগো পয়গম্বর, আজকের পর থেকে নিয়া আমি যতবার ওযু করেছি গো পয়গম্বর, ততবার এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, বিলাল, আমল যদিও ছোট, আমল যদিও ছোট, ওরে বিলাল, কিন্তু এই আমলটা কন্টিনিউ হওয়ার কারণে, এই আমলটা নিয়মিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। আমার আল্লাহ বলতেছে, এ বান্দা, আমি আল্লাহ হায়াত আর মৌত সৃষ্টি করলাম। ও বান্দা, এই হায়াত আর মৌত কেন সৃষ্টি করলাম? যাতে করে বান্দা, আমি আল্লাহ তোদেরকে একটু যাচাই করে দেখি, আমি আল্লাহ তোদেরকে একটু পরীক্ষা করে দেখি যে তোদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল করে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বিলাল ছোট্ট ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে। ওরে বন্ধু, আমার আল্লাহ এই কথাটা বলতেছে, এ বান্দা, আমি আল্লাহ এই দুনিয়াতে তোদেরকে কিছু ডিউটি দিয়ে পাঠাইলাম। এই ডিউটিকে কতটুকুন পালন করে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া পরীক্ষা করলাম। ওরে বন্ধু, এবার আমি আর আপনি একটু চিন্তা ফিকির করা দরকার। আমার আল্লাহ আমাকে আপনাকে কোন ডিউটিটা দিয়ে পাঠাইলেন, আর আমি আর আপনি কোন কোন কাজের ভিতরে লিপ্ত আছি। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা বেশি লম্বা হবে না, আলোচনা তো করবেন কুতুবুল আলম পীরে কামেল আল্লামা শাহ জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাতা আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। ওরে বন্ধু, হুজুর আসার আগে আমি কিছু সময় মাত্র একটু মুজাকারা করার জন্য আপনাদের সামনে বসেছি। আল্লাহর বান্দা, এবার আমার আপনার জীবনের হিসাব নিয়ে একটু বসা দরকার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হিসাব নিকাশ নিয়া এই জন্য বসা দরকার। আমার আল্লাহ 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আমার আল্লাহ দান করেছে। এরপরে আমি আর আপনি কবরের বাসিন্দা হয়ে যাব। ওরে বন্ধু, ওখান থেকে আমার আল্লাহ আল্লাহর দরবারে হাজির করবে। এই কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার প্রাণের ভাইরা, এই যে আয়াত বললাম, এটা আমরা দোয়া পড়ি যখন কোনো মানুষকে কবরে রাখা হয়। ওই মানুষের কবরে যখন আমরা মাটি দেই, ওই সময় এই দোয়াটা পড়ি। আপনারা পড়েন কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দোয়ার ভিতরে আমার আল্লাহ আমার আপনার জন্য কি কি সবক দিতেছে রে ভাই। আমার আল্লাহ এই কথাটা দুনিয়ার মানুষকে বোঝাইতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, আবারও আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভিতরে নিয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, ওই মাটির ভিতরে পচে গলে তুমি একেবারে একাকার হয়ে মিশে যাইবা। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, এরপরে আমি আল্লাহ আবার তোমাকে ওই মাটি থেকে জিন্দা করে আমি আল্লাহ আমার আদালতে হাজির করব। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার ভিতরেই তো ভয় রে ভাই। আজ আমি আপনাদের মাঝে এসেছি, আর জীবনে কোনোদিন আপনাদের মাঝে আসবো কিনা জানি না। অতীতে কোনোদিন দেখা হয় নাই, আজকে দেখা হলো, পরবর্তীতে আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা। কিন্তু দিলের দরদ নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া এই কথাটুকুন শোনাইতে চাই রে বন্ধু। মানুষ মরে যাওয়ার পর যদি মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে
শেষ হয়ে যাইত। আর কোনদিন ওখান থেকে যদি উঠানো না হইতো তাহলে তো কোনো চিন্তার কারণ ছিল না, কোনো টেনশনের কারণ ছিল না, কোনো ভাবনা ছিল না। কিন্তু ভাবনা জাগে ওই জায়গায়। আমার আল্লাহ বলতেছে, বান্দা ওখান থেকে আমি আল্লাহ উঠাবো, আমি আল্লাহ আমার আদালতে কিবরিয়াতে তোমাকে দাঁড় করাবো। ও বান্দা, কেন ওই জায়গায় আমার আল্লাহ দাঁড় করাবে? আমার আপনার জীবনে এই দুনিয়াতে 50, 60, 100 বছর হায়াত আল্লাহ দান করেছে। এই হায়াতে জিন্দেগিতে আল্লাহর দেওয়া ডিউটিটা আমি আপনি ঠিক মতো আদায় করেছে কিনা, এই ব্যাপারে আমার আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটাই তো বড় ভয় লাগে রে ভাই। ওই সময় আমার আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার আমল নামার ভিতরে নামাজের দিকে যখন তাকাবে নামাজ নাই, আমার আমল নামার ভিতরে যখন তাকাবে জিকির সেখানে খুঁজে পাওয়া যাবে না। আমার আমল নামার ভিতরে যখন দেখা হবে দান সদকা পাওয়া যাবে না। আমার আমল নামায় যখন দেখা হবে সত্য কথা পাওয়া যাবে না। আমার আমল নামায় যখন দেখা যাবে জুলুম অবিচার দেখা যাবে। আমার আমল নামা যখন দেখা হবে আমার আমল নামার ভিতরে শুধু নাফরমানি আর নাফরমানি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় আমার আল্লাহর আদালতে এই চেহারাটা আমি আর আপনি কেমন করে দেখাবো রে ভাই? এই ভয় আমার আপনার ভিতরে কোন সময় জাগ্রত হয়েছে কিনা? ও বন্ধু, আমি আর আপনি এই ভয় এই চিন্তা করি না। কিন্তু মুসলমানদের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর যখন তার লাশটা গোসল করানোর জন্য নিয়ে গেছে, আরে গোসল করানোর সময় যখন পিঠের ভিতরে হাত চলে গেছে, যা দেখতেছে পিঠের ভিতরে জায়গা উঁচা নিচা হয়ে আছে, পিঠটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে আছে। উল্টায় দেখা হইল স্পষ্ট ভাবে পিঠের ভিতরে একেবারে পুরাতন চিহ্ন দেখা যায়। দেখা যাইতেছে পিঠের ভিতরে চামড়ার চাবুক দিয়ে কে যেন আঘাতের উপরে আঘাত করে করে গোটা পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। আমার বন্ধুরা, নবীর সাহাবীরা এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। তারা চিন্তা করে পাইলেন না হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ পর্যন্ত তার পিঠের ভিতরে তো কেউ এই রকম চাবুকের আঘাত করে নাই, তাহলে এই রকম রেখা রেখা দাগ আসলো কোত্থেকে? আমার প্রাণের ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইলেন ছোট্ট একটা ডায়েরি নিয়ে। ডাক দিয়া বললেন, এই যে দেখো ডায়েরি, এই ডায়েরিটাই হলো আমার বাবার এই ঘটনার কারণ, আমার বাবার এই ঘটনার কারণ। তার মানে হলো আমার বাবা প্রতিদিন যখন রাত্রে বেলায় ঘুমাইতে যায়, দুনিয়ার মানুষ ঘুমায়া যায়, আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘুমাইতো না। রাতের দরজাটা বন্ধ করিয়া সারাদিন কি কি আমল করেছে এই আমলের হিসাব নিকাশ নিয়া খাতা কলম নিয়ে রাতের অন্ধকারে তিনি বসে যাইতেন। আল্লাহর বান্দা হিসাব নিকাশ করে দেখতেন যে আজকে আমল নামার খবরটা কি। আমল নামার ভিতরে যদি কিছু কিছু আমল যদি বেড়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর যদি দেখতেন যে কোন কোন আমল সংখ্যায় কম হয়ে গেছে, প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন কিন্তু 20 রাকাত কম হয়ে গেছে। প্রতিদিন একটু বেশি সময় জিকির করতেন কিন্তু আজকে জিকিরের সময় কমে গেছে। প্রতিদিন একটু তিলাওয়াত বেশি বেশি করতেন কিন্তু কোনো কারণে তিলাওয়াতটা একটু কম হয়েছে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে রাখা চাবুকটা দিয়া, নিজের হাতটা দিয়া নিজের পিঠের ভিতরে এত জোরে জোরে আঘাত করত রে ভাই, এই চাবুকের আঘাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাইত। আমার প্রাণের ভাইরা, সেখান থেকে রক্ত গড়ায়া গড়ায়া পড়তো। ওরে বন্ধু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজেকে ধরিয়া এই রকম ভাবে বলতেন, তিরস্কার করতেন, রে ওমর, গতকালকেও তুমি 100 রাকাত নফল নামাজ পড়েছো, আজকে কেন 80 রাকাত নামাজ পড়লা? তার মানে কি তোমার ভিতরে আর ঈমান আমলের ব্যাপারে আগ্রহ নাই? গতকালকে তুমি কোরআন তিলাওয়াত কত করছিলা, আজকে কেন কোরআন তিলাওয়াত কমায়া দিলা? গতকালকে জিকির বেশি করছিলা, আজকে কেন জিকির কমায়া দিলা? এই কথাগুলো বলে বলে নিজেকে নিজে তিরস্কার করতেন রে ভাই, আর নিজের পেটের ভিতরে নিজে নিজে আঘাত করতেন। ওরে আল্লাহর বান্দা, এই কথাটুকুনি আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমি আপনি জীবনে কতদিন এই কাজটা করেছি, কতদিন এই কাজটা করেছি? জীবনে কোনোদিন রাতের অন্ধকারে এই হিসাব করেছি নাকি যে আমার বয়স এখন 30 বছর, এই 30 বছর বয়স থেকে নিয়ে আমি কোন দিন থেকে নামাজ ধরেছি? আমার জীবনে কয়েকটা নামাজ আমি পড়েছি, কয়েকটা নামাজ আমি ছেড়েছি? আমি কি কোরআনুল কারীমের তিলাওয়াত করতে জানি কিনা? আমি কি দিন আর রাত 24 ঘন্টা সময়ের ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য একটু জিকির করতে পারলাম কিনা? ওরে বন্ধু, এইরকম চিন্তা চেতনা করার সময় সুযোগ আমার আপনার হয় নাই। যেই সময় সুযোগ হয়েছে সেটা হলো আমরা আখিরাতের ফিকির না, বরং দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত ছিলাম। বাড়ি একটা হয়েছে, আরো একটা বাড়ি কেমন করে বানানো যায়? গাড়ি একটা আছে, আরো একটা গাড়ি কেমন করে বানানো যায়? ফ্যাক্টরি একটা আছে, আরো একটা ফ্যাক্টরি কেমন করে বানানো যায়? দুনিয়া 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 করে চিন্তা ফিকির করে করে আমি আমার আখিরাতটা নষ্ট করে দিলাম। ওরে বন্ধু, আজকে এই ময়দানে আল্লাহর ওলির হাতের ভিতরে আল্লামা কুতুবউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার পরে স্টেজের ভিতরে আসবেন, নসিহত করবেন। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, প্রাণটা খুলে, মনটা খুলে। যদি আল্লাহর কোনো বান্দা আজকের এই কথাগুলো শোনার পরে যদি আপনার দিলটা পরিবর্তন হয়, তাহলে মালিকের দরবারে তওবা করবেন, আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন সুদ খাবো না, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন কারোর প্রতি জুলুম করব না, কোনো নাফরমানি করব না। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত একটু আল্লাহর দিকে উঠায়া দাও। আয় আল্লাহ, তোমার কুদরত নজর দিয়ে তাকায় দেখো রে মালিক, তোমার বান্দাগুলি দুইটা হাত তোমার আসমানের দিকে তুলে ধরেছে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না।